ডিয়ার স্টুডেন্টস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, ন্যারেশন অন অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছা অথবা প্রার্থনামূলক যে বাক্য তার ন্যারেশন চেঞ্জ আমরা কীভাবে করব তার রুলসটা আমরা প্রথমে জেনে নেব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে, আমরা আগেই জেনেছি রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ ন্যারেশনের দুটি অংশ। রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বের যে ভার্বটি থাকে সেটা উইশ অথবা প্রে হবে। অবজেক্ট অফ আরভি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে, দ্যাট বসবে। 5 নম্বরে আমরা রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা বসাবো। 6 নম্বরে মে অথবা মাইট বসবে। পাস্ট টেন্স যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে মাইট হবে। ভার্ব ও লাস্ট পার্ট বসবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে ভার্ব ও শেষ অংশ বসবে। প্রোনাউন চেঞ্জ হবে। একটা উদাহরণের সহিত আমরা জেনে নেব। দি ওল্ড ম্যান সেড টু মি, বৃদ্ধ মানুষটি আমাকে বলল, বৃদ্ধ লোকটি আমাকে বলল, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ওল্ড ম্যান বসিয়ে দিয়েছি। সেড টু থাকার কারণে পাস্ট টেন্স আছে তাই উইশ টু করেছি। অবজেক্ট মি রয়েছে, মি বসিয়ে দিয়েছি, দ্যাট বসিয়ে দিয়েছি। এবার রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট ইউ, প্রোনাউনটাই চেঞ্জ করে বসাতে হবে। সেকেন্ড পারসন প্রোনাউন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, তাই আই বসিয়ে দিয়েছি। যে প্রোনাউন চেঞ্জের এবং টেন্স চেঞ্জের যে রুলসগুলো সেটা একটা ভিডিওতে আপলোড করেছি, সেটা দেখে নেবে। সেকেন্ড পারসন প্রোনাউন ইউ, তাই রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি ছিল, যেহেতু এখানে ইউটা সাবজেক্ট রয়েছে তাই মির সাবজেক্ট ফর্ম আই বসিয়ে দিয়েছি। পাস্ট টেন্সের কারণে মাইট করেছি। লিভ ছিল, লিভ লং, ফুল স্টপ। তাহলে দি ওল্ড ম্যান সেড টু মি মে ইউ লিভ লং, বৃদ্ধ লোকটি আমাকে বলল তুমি দীর্ঘজীবী হও। দি ওল্ড ম্যান উইশড মি দ্যাট আই মাইট লিভ লং। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।